এই মুহূর্তে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি তার বক্তব্য শুনতে। গঠন সংক্রান্ত প্রস্তাব রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনায় আজকে যে আলোচনা হচ্ছে এটা এ বিষয়ে চতুর্থ দিনের মতো আলোচনা। এই চতুর্থ দিনের আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যে সমস্ত প্রস্তাব অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির যে প্রস্তাব কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে উপস্থাপিত হয়েছিল তার সম্পর্কে তা কিভাবে উপস্থাপিত হবে সংবিধানে, কিভাবে উল্লেখিত হবে সে বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। দুই পক্ষ থেকে অর্থাৎ একে বিদ্যমান যে চার মূলনীতি আছে তার সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা শুধু উল্লেখিত হবে, এটা উল্লেখিত বিদ্যমান চার মূলনীতি বিষয়ে কোনো বক্তব্য না রেখেই। কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে অন্যান্য বিষয় যুক্ত করার বিষয়টা উল্লেখিত হতে পারে, নাও হতে পারে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিষয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। ফলে কমিশন এখন এটা পুনর্বিবেচনার জন্য নিয়ে গেছে এবং কমিশনকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। আমরা আশা করছি যে আমরা এই আলোচনা পর্ব অর্থাৎ 31শে জুলাইয়ের আগে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দেব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা পুলিশ কমিশন সংক্রান্ত প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই বিষয়ে রাজনৈতিক দল এবং জোটসমূহের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশে একটি পুলিশ কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। এই বিষয়ে রাজনৈতিক দল জোট একমত হয়েছেন এবং সেইভাবেই সংবিধানে এবং অন্যত্র এটার উল্লেখ করা হবে।